নসিবপুর জাফরগঞ্জ আখড়া বলা হয়। জাফরগঞ্জ নামটা হয়েছিল মির্জাফরের নাম থেকে, আর মির্জাফরের ভালো নাম ছিল মীর মোহাম্মদ জং জাফর আলী খান। আর এই আখড়াটা যিনি প্রতিষ্ঠা করেছিল তিনার নাম ছিল মহন্ত লক্ষণ দাস মহারাজ। এই লক্ষণ দাস মহারাজ এসেছিল বাংলাদেশ ঢাকা উদু বাজার থেকে। এই সম্পত্তিগুলো নবাবদের ছিল। নবাবরা যখন জমিগুলো লক্ষণ দাস মহারাজকে দান করেন তখন নবাবী পিরিয়ড এই আখড়াটা তৈরি করে যান মহন্ত লক্ষণ দাস মহারাজ সেই সময়। সামনে দেখুন এখানে দুখানে নৌকর রাখা আছে। লক্ষণ দাস মহারাজ যখন বাংলাদেশ থেকে আসেন ওনার ওখানে 700 বিঘে জমি ছিল। সেই জমি জায়গা থেকে আগেকার দিনে চাষবাস করে ধান গম গুলো এই আখড়ায় নিয়ে আসতেন। ভারত বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পরে সেই জমিদারি থেকে আর কিছু পাওয়া যেত না, নৌকো ছিল কাটে নষ্ট হয়ে যায়। এই নোঙর দুটো লোহার বলে স্মৃতিচিহ্ন হিসেবে রয়েছে। নৌকো দাঁড় করানোর জন্য জলের মধ্যে নোঙর দুটো ব্যবহার করতেন সেই সময়। ঘরটা দেখে নেবেন, এটা জমিদারি বৈঠকখানার ঘর রয়েছে। এখানে নবাব রাজা মহাদজিরা বসতেন, তিনাদের জমিদারি সভা করতেন। এই টেবিলের উপরে ল্যাম্পটা দেখুন, পেতলের ল্যাম্প। সময় 1 পয়সা দাম দিয়ে দেওয়া ছিল। ল্যাম্পটা সাদা মেশিন করে জ্বালাতেন। তুলসীদাস মহারাজ, গোপাল দাস মহারাজের অয়েল পেন্টিং ছবি রয়েছে। এই রিভলভার দুটো দেখুন ব্রিটিশ পিরিয়ডের বন্দুক রয়েছে সে আমাদের। আর এই লাল বলটা দেখে নেবেন, এটা মার্কারি গুলো বলা হয়। গুটেনবার্গ ছাপাখানা সেই সময় বলটা আবিষ্কার করেছিল। সেই সময় এই বলটা সিসিটিভি ক্যামেরার কাজ করতেন। যেমন আমরা বাইরে থেকে ভিতরে প্রবেশ করলাম, বলের দ্বারা দেখুন আমাদের ছবিগুলো দেখা যাচ্ছে। আগেকার দিনে স্পষ্ট ক্লিয়ার দেখা যেত। আগেকার দিনে ধুলো বালি পরে নষ্ট হয়ে যাওয়ার পর গ্লেজটা কমে যায়। এটা ব্রিটিশ আমলে ক্রিস্টাল ফ্যান রয়েছে দেখুন। এই বাতিটা জ্বালিয়ে পেছন দিক দিয়ে ভেতরে ভরে দেওয়া হতো। আগুনের হিটে ফ্যানটা চলতো। যত হিট হতো তত স্পিডে ফ্যানটা ঘুরতে চেয়েছিল। আগুনের হিটে চলতো। এই সামনে খাটটা দেখুন, এটা সেগুন কাঠের খাট রয়েছে। সেই সময় 16 টাকা খরচ করে বানিয়েছিল মহন্ত মহারাজ। এই কাঠে বিশ্রাম করতেন সেই সময়। বাগানা দেখে নেবেন, হাতে টানা পাখা রয়েছে। 2 পয়সা দাম ছিল। দড়ি বেঁধে সেবাই হাতে করে টানতেন। এই ঘড়িটা দেখুন 226 বছরের পুরনো ব্রিটিশ আমলে ঘড়ি রয়েছে। চাবি সিস্টেমের ঘড়ি ছিল। সেই সময় চাবি করে দম দিলে ঘড়িটা চলতো। এই ঘড়ির পার্টস নষ্ট হয়ে যাবার পর ঘড়িটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেই সময় ঘড়িতে টাইমও দেখা যেত, ডেটও দেখা যেত। দেখুন ঘড়ির মধ্যে রয়েছে টাইম প্লাস ডেট দুটোই দেখা যেত। 31 পর্যন্ত দেখুন ডেট রয়েছে। এই ছবিটা দেখেন, উপরের ছবিটা, ইনি হচ্ছে মহন্ত লক্ষণ দাস মহারাজ, যিনি বাংলাদেশ ঢাকা উদু বাজার থেকে নবাবী পিরিয়ডে আসেন। নবাবদের কাছ থেকে জমি জায়গাগুলো নিয়ে আশ্রম প্রতিষ্ঠা করেছিল। সেই লক্ষণ দাস মহারাজের ছবি। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এই ধরনের 300 বছরের পুরনো অয়েল পেন্টিং হাতে একটা ছবি রয়েছে। সেই ছবি নষ্ট হয়ে যাওয়ার পর সেই ছবি দেখে দেখে মূর্তিটা পরের দিনে শিল্পীরা পাথর কেটে বানিয়েছেন। একটা পাথরের উপরে দুটো মূর্তি, জয়েন্ট নয়, আলাদা পাথর, একটা পাথর একটাতেই। জরির কাজ রয়েছে। এগুলো ঝুলন, রথ, রাসে মন্দিরে ব্যবহার হয়। এই 6খানা মার্বেলের মূর্তি দেখুন। নবাবী পিরিয়ডে আখড়ায় যিনারা মহন্ত ছিল তিনাদের মূর্তিগুলো মার্বেলের আছে। এই ছবিগুলো দেখে নেবেন, 300 বছরের পুরনো অয়েল পেন্টিং হাতে একা দেয়ালের ছবিগুলো আছে। আর এই ধরনের ঝাড়গুলো দেখুন, হাড়ি ঝাড়, বালতি ঝাড় বলা হয়। 350 বছরের পুরনো বেলবাড়ি কাছে ঝাড়। এগুলো মোমবাতিতে জ্বালাতে লাগে সেই সময়। মন্দিরের ভিতরে অনেক বড় বড় ঝাড় বাতি আছে। এই ছবিটা দেখে নেবেন, 131 বছরের অয়েল পেন্টিং ছবি রয়েছে। এটা লুৎফা নিসার ছবি রয়েছে। সিরাজ যাকে 3 নম্বর বিয়ে করেছিল তার ছবিটা দেখুন। কি নাম? লুৎফা নিসার। এই দুটো দেখে নেবেন, হাত পাখা রয়েছে। আগেকার দিনে কাঠের হ্যান্ডেল ছিল ধরার, হ্যান্ডেল দুটো নষ্ট হয়ে যায়, পাখা দুটো রয়েছে, জরির কাজ করা রয়েছে দেখুন।
এখানে দেখে নেবেন দুখানা সোনার কয়েন রয়েছে, এগুলো রূপোর কয়েন, তামার ফুটো কয়েন রয়েছে, 1 পয়সা 2 পয়সা গুলো রয়েছে। উর্দু ভাষায় যেগুলো লেখা আছে এগুলো নবাবী রাইসের পয়সা রয়েছে। ইন্ডিয়ান পয়সা 1947 সালে দুখানার পয়সা রয়েছে। দেখে নেবেন ভারত গভর্নমেন্ট যে প্রথম পয়সা বের করেছিল চাঁদির। এগুলো দেখে নেবেন রূপোর দলিল কালি রয়েছে, এগুলো ঝুলনের সময় সিংহাসনে ব্যবহার হয়। এই দলিল পত্রগুলো দেখে নেবেন সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, তিনাদের স্ট্যাম্পগুলো দলিল রয়েছে, এগুলো হাতে লেখা দলিল আছে। এখন যেমন সরকারি স্ট্যাম্পে কাজ হয়। ওই সাইডে দেখুন এই বাংলাদেশের জমির দলিল আছে, 4 তলা দলিলটা দেখুন। এগুলো ব্যাচ রয়েছে, দেখুন এখানে সোনার ব্যাচ, চাঁদির ব্যাচ রয়েছে, দুটো তামার ব্যাচ রয়েছে। সেই সময় নবাব ছিল মির্জাফরের বংশধর, ওনাদেরকে ব্যাচগুলো বিভিন্ন দেশ থেকে দিয়েছিল। তেনারা বিভিন্ন দেশে ব্যাচগুলো পড়ে গেলে তাদের পাসপোর্ট ভিসার কাজ হতো। এখন যেমন পাসপোর্ট ভিসা বানাতে হয়, সেই সময় ব্যাচগুলোই পাসপোর্ট ভিসার কাজ হতো আগেকার দিনে। সেই সময় দেখে নেবেন রাম সীতা লক্ষ্মণ হনুমানজির মূর্তি রয়েছে, আগের দিনের ছবি দেখে বানানো হয় পরে। 3টে তরোয়াল রয়েছে, এদিকে টাংরি পাশা রয়েছে, এগুলো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হতো। এই অস্ত্রগুলো মির্জাফরের বাড়িতে ছিল, মির্জাফরের বাড়ি যখন ভেঙে ছিল নষ্ট হয়ে যায়, তিনার বংশধর অস্ত্রগুলো আঁকড়ে পরে বিক্রি করে। এটা দেখে নেবেন, এটা তামার ট্যাঙ্কি রয়েছে, সামনে একটা লাইট রয়েছে, সাদা কেরোসিন তেলে লাইটটা জ্বালাতে হচ্ছে, লাইট রয়েছে, ডে লাইট। আগেকার দিনে কোনো ডাক্তার ছিল না, কবিরাজি বলতে ছিল, বিভিন্ন গাছগাছালি শিকড় পাতাগুলো বেঁধে ওষুধগুলো তৈরি করে কাঠের ভিতরে মনে রাখতেন। সেই সময় নবাব রাজাদেরকে এখান থেকে চিকিৎসা করতেন বলে নবাব রাজারা এই আশ্রমে জমি জায়গা সম্পত্তিগুলো দান করেছিল সেই সময়। এটা এখানে যে পেতলের তৈরি রয়েছে, এটা প্রদীপে করে লাইটটা জ্বালাতেন, রাজস্থানি লাইট বলা হয়। সেই সময় আপনার 400 থেকে 500 লোক থাকতো, তাদের জন্য এই বাসনগুলো রান্না হয়। ওই বড় বড় তৈগুলো, মালপোয়া, জিলিপি, লিচিগুলো ভাজতো, এই যাতায় করে ডাল গমগুলো পিসাই হতো, পাথরের পরাতগুলো, ফল প্রসাদগুলো রাখা হতো। আপনাদেরকে গেটের সামনে 3টি রথ দেখালাম, 2টো পেতল, 1টি কাঠ। এই সাইডে একটা চন্দন কাঠের রথ, এই সামনে একটা সোনার উপর রথ আছে, এর মধ্যে সোনাটা কম আছে, রূপোটা বেশি আছে। এই রথের ওজন 22 মণ, মানে অর্থাৎ 880 কিলো। আষাঢ় মাসে রথের সময় 5টা রথকে পুলিশ প্রশাসন এখানে রাস্তায় বের করা হয়। এই রথ জগৎসেটের ঘাট অব্দি রথের সময় নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়। সেই সময় নবাব বলেছিল মহন্ত যে এমন একটা রথ তৈরি করুন যেন হিন্দু মুসলিম জৈন সবাই জন্য মিলেমিশে একসঙ্গে রথ বের করতে পারে। সেদিন রথটাকে মহন্তজি একটার মধ্যে 3টে ভাগে বানিয়েছিল। সর্বপ্রথম রথের চূড়াটা দেখুন যে মসজিদ সিস্টেম, মানে মুসলিম ধর্ম আকারে, দ্বিতীয় ভাগে মাঝখানে সিংহাসন আকার মানে হিন্দু ধর্ম আকারে, তৃতীয় ভাগে হাতি মানে জৈন ধর্ম আকারে। 3টে ধর্ম মিলে 1270 টাকা খরচ করে এই রথ বানিয়েছিল সেই সময়। রাজা মহামজিরা বসতেন, তিনাদের জমিদারি সভা করতেন। টেবিলের উপরে তালাটা দেখুন, 12 লকের তালা ছিল, 3টে চাবি ছিল। যে ঘরে মির্জাফরের বাড়িতে বন্দি করেছিল সিরাজকে, সেই ঘরে। এই গাড়িটা দেখে নেবেন, গাড়িটার নাম বলা হয় লেডি বেবি, হচ্ছে গাড়ির নাম, অস্টিন হচ্ছে কোম্পানির নাম। 1885 সালে গাড়িটা প্রথম আবিষ্কার হয়েছিল ইংল্যান্ডে। 1895 সালে ব্রিটিশ গভর্নমেন্ট গাড়িটা ভারতে নিয়ে এসেছিল। নবাব ছিল হাসান আলী নবাব। এই হাসান আলী নবাবকে ব্রিটিশ গভর্নমেন্ট গাড়িটা গিফট করেন। হাসান আলী নবাব মারা যাবার পরে তিনার বংশধর মহন্তজির কাছে গাড়িটা 80 টাকায় বিক্রি করেছিলেন। এই গাড়ির কোনো চাবি ছিল না, সামনে ফুটে হ্যান্ডেল ঘুরে সামনে দিয়ে ঘুরিয়ে স্টার্ট হতো। 4 সিটের গাড়ি, 4 জনের বেশি বসা যেত না। সাদা কেরোসিন তেলে গাড়িটা চলতো সেই সময়। ইঞ্জিন কেরোসিনের ইঞ্জিন ছিল সেই সময়। আসলে